আমাদের syllabus। আর এখন আমরা সিভিল ক্রিমিনাল এবং রিট ম্যাটারে কি কি ধরনের বানাইতে এটা কি আইডিয়া না। তার সাথে প্রথমগুলো আমরা ক্রিমিনাল ম্যাটার থেকে কি বিষয়গুলো আছে সেটা কিন্তু হলো সবচেয়ে বেশি বুঝছেন সবচেয়ে বেশি 490 মানে কি 490 হলো সিএপিসি। এটা আমরা বলছি না, এটাকে বলা যায় এটা 490 ম্যাটারটা কি এটা 490 বুঝছেন ম্যাটারটা কি 561 অর্থাৎ ওই যে সিএপিসি 561 অনুসারে সিএপিসি 490 অনুসারে তাহলে এটা একটা ম্যাটার যে 490 এবং এটা কি ম্যাটার এটা হলো দুটো ম্যাটার একটা হলো আপনার রেগুলার বেস এই কলম দিতে পারবেন রেগুলার বেস ঠিক আছে হ্যাঁ আরেকটা হলো কলমটা সব রেগুলারটা বের করে নেব আমরা রেগুলার বের করে দিতে রেগুলার বের দুটো এগুলো কমেন্টের দুটো ছিল এগুলো একটা বই আপনি কি বলবেন পার্মানেন্ট তাহলে ম্যাটার বা ক্রিমিনালের রেগুলার বের দুটাই যদি আপনাদের ঝাপ থেকে নাই হ্যাঁ ঝাপকে আমরা আপিলের 561 রিভিশন করবো তাও কামতে হবে এই মামলাটা বেশি যেমন আমি দিচ্ছিলাম ম্যাক্সিমাম তো এই মামলাগুলো আসে ক্রিমিনাল মিসকেস হিসেবে আসে হ্যাঁ যে আগুন জমি রেগুলার দেবে হ্যাঁ এগুলো আপনার 560 এই মিসকেস 561 তো এটার ক্ষেত্রে আমরা 561 এটাকে আমরা তিনটা কিন্তু সিভিলে নামও ভালো একটা 561 এই তিন ধরনের এটা হলো আমরা একটা হলো এগেইনস্ট প্রসিডিংস এগেইনস্ট প্রসিডিংস আচ্ছা এরপর আরেকটা হলো against precedent against conviction and conviction. I have to go against division of the division of movement or is in the 561 তাহলে 561 এর মধ্যে আরো তিন ধরনের ম্যাটার থাকে ঠিক আছে ডিভিশনাল হাজবেন্ড কোয়ার্টার আমি এই যে 561 এ করলে আমরা যদি ইউজ করি তখন আপনি বললে এগেইনস্ট প্রসিডিং আপনি একটা 561 বলেন জবটা ইউজ করবে এখন এটা কন্ডিশন আছে আপনি একটা 561 এ নিয়ে গেলেন আমরা জিজ্ঞেস করবো এটা কিসের বিরুদ্ধে মানে এটা ডিভিশন কাজ বেসিক্যালি এই তিনটাই 561 হয় আর বেশিরভাগ হলো প্রসিডিংস এর বিরুদ্ধে যদি মামলা কোয়াশ করে আমরা এটা চলতে পারবো না এটা হলো প্রসিডিংস এর বিরুদ্ধে এগেইনস্ট প্রসিডিং আর যখন আপিল করতে পারি না আপিলের সময় চলে যায় আমাদের খণ্ডন করতে পারি না তখন কমিশনের বিরুদ্ধে আমরা 561 নেব বুঝতে পারছেন স্পেশাল আর রিভিশনাল জাজমেন্ট কোনটা ম্যাজিস্ট্রেট একটা অর্ডার দিল একটা তার বিরুদ্ধে বা বডি দিল অপরপক্ষ সেশন জাজে যান রিভিশন করার পর সেখানে হাইরা গেলেন এরপরে হাইকোর্ট আসবেন না ওই যে 561 বুঝে গেছে এই যে তিনটা আছে তাহলে এটা গেল দুটো মোটর
এগুলো আপনাদের ক্রিমিনাল আপিল না, ক্রিমিনাল আপিল, ক্রিমিনাল আপিল। হ্যাঁ, এটা এবার আপিলটা আপনার বিভিন্ন আইনে হতে পারে, যেমন কি কি আইনে হয়, যেমন আপনি মনে করেন 510 সিআরপিসি নাকি সিআরপিসি সেকশন 510 অনুসারে পড়ছেন না, সেকশন 10 বা এডিশনাল সেকশন 10 এর অর্ডারের মধ্যে কাজ করবেন। এরপরে আবার আছেন নারী ও শিশু, নারী ও শিশু মানে এরপর আছে 30 স্পেশাল পাওয়ার সেট, তাই না? এরকম বিভিন্ন আইনে। হ্যাঁ, এগুলো আপনারা আইন কনসার্ন আইনগুলো দেখে এটা চার্ট করবেন। তো এটা আপনার ক্রিমিনাল অ্যাপিলটা হয়। এখন আসুন ক্রিমিনাল অ্যাপিলটা আইন আমরা কয়েকটা নিয়ম কম্বিনেশন লিখতে পারি, অনেক বিভিন্ন আইন লিখতে পারি, অনেক কিছু আছে। এটা আপনারা এটা চার্ট করে দিবেন, কোন আইনে কোন ধারায় হাইকোর্টে আপিল, কত দিনের মধ্যে আপিল, এটা চার্ট করে আইনের নাম উপরে লিখবেন যে হাইকোর্টে আপনার আপিল, হ্যাঁ মানে ক্রিমিনাল আপিল ইন দা অনারেবল হাইকোর্ট। এরপরে আবার আইন, এরপর সেকশন, এরপর কত কি বলে কত দিনের মধ্যে করতে হবে, হ্যাঁ একটা গ্লাস করতে পারবে। এবার আসলে আপিলটা যখন আমরা করি এটা আবার দুই রকম, আপিলটা এরকম দুই রকম, একটা হলো এগেইনস্ট অর্ডার, এগেইনস্ট অর্ডার, আর একটা হলো এগেইনস্ট কনভিকশন। হলো দুইটা, অর্ডারের বিরুদ্ধে আপিল, কনভিকশনের বিরুদ্ধে আপিল। যখন আপনি আপিল করবেন, আপিল করলেন, আপিলটা করে আপনি যখন কোর্টের কাছে যাবেন আপিলটা অ্যাডমিট করার জন্য, কোর্ট জিজ্ঞেস করবে কি বিরুদ্ধে আসছেন, কিন্তু অর্ডারের বিরুদ্ধে আসছেন না সাজার বিরুদ্ধে আসছেন, হ্যাঁ কনভিকশনের বিরুদ্ধে আসছেন, বেসিক্যালি দুইটা। এবং আপনি যখন লিস্ট দেখবেন তখন দেখবেন এই যে কি বলে ফর অ্যাডমিশন অফ আপিল জিনিস কনভিকশন, ফর অ্যাডমিশন অফ আপিল জিনিস ফর এগুলো আছে। অর্ডারের ক্ষেত্রে আপনি মনে করেন যে যেমন আপনি একটা ইয়ে চাইলেন, এই যে জামিন চাইলেন, যেমন নারী ও শিশু ট্রাইব্যুনালে একটা জামিন চাইলেন, আপনাকে দিল না, তাহলে ওই অর্ডারের বিরুদ্ধে তো ইয়ে না, কারণ ওই আইনে বলা আছে। এটা অবশ্যই স্পেশাল ল গুলোতে হয়, অর্ডিনারি লতে তো অর্ডারের বিরুদ্ধে আপিল হয় না। যেমন প্যানাল কোড, প্যানাল কোডের সিআরপিসি অর্ডারের বিরুদ্ধে রিভিশন হয়, সেশন জাজ একটা ইয়ে করলেন, কোনো একটা অর্ডার দিবে, এটার বিরুদ্ধে আপনি কি করবেন, রিভিশন করবেন, ঠিক না? কিন্তু ট্রাইব্যুনাল, স্পেশাল ট্রাইব্যুনাল, এরপরে নারী শিশু ট্রাইব্যুনাল, শিশু আদালত, এদের অর্ডার বিরুদ্ধে আপিল, এটা আইনে বলা আছে যে এই আইনের ওই ধারায় বলা থাকে যে এই আইনের অধীনে যে কোনো আদেশ বা রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে এতদিনের মধ্যে আপিল। সেজন্য ক্রিমিনাল আপিলটা দুই ধরনের, অর্ডার এগেইনস্ট কনভিকশন, রিভিশন, রিভিশন তার নাম্বার হলো কি ক্রিমিনাল রিভিশন, রিভিশন। আমাদের আমরা বাইসিকুয়ারকে ক্রিমিনাল আপিল, ক্রিমিনাল রিভিশন, এটা হচ্ছে আমরা করব, বুঝছেন? ক্রিমিনাল রিভিশন, হ্যাঁ ক্রিমিনাল রিভিশন, রিভিশনটা আমরা করব। রিভিশনটা তখন যেমন আপনি দেখা যাচ্ছে আপনার, আপনি রিভিশনটা যেমন আপনি মনে করেন এই যে এনআইটির মামলা এখন রায় হচ্ছে, হ্যাঁ জয়েন্ট সেশন জাজ দিচ্ছেন, এরপর আপিল করতে সেশন জাজ, আপিলও হেরে গেল, তারপর আমরা কোথায় আসি হাইকোর্টে রিভিশন, ক্রিমিনাল রিভিশন হয়েছে, ওই যে আপিলের পরে এরপরে রাস্তা হলো রিভিশন, এরকম আর কি। আবার দেখা যাচ্ছে আপনি মনে করেন যে সেশন জাজ একটা অর্ডার দিল, কোনো কারণে আপনি মনে করেন একটা অ্যাপ্লিকেশন যে আপনি পিও ওয়ানকে প্রপারলি জেরা করতে পারেন, হয় না এরকম যে আমি পরে আবেদন আমি একটু জেরা করতে চাই, তখন উনি রিজেক্ট করে ট্রায়াল চলে, এডিশনাল সেশন জাজ বা সেশন জাজ রিজেক্ট করে দেন, এই অর্ডারের বিরুদ্ধে আপনি কি করবেন, রিভিশন, কোথায় হাইকোর্ট ডিভিশন, এরকম ঠিক আছে। তাহলে এই বেসিক্যালি হলো, হ্যাঁ নাম তো থাকবে, দেখো আপনার কেস কেস ভিত্তিক করবে, আপনার কি দাম আপনি কেন তাকে দেওয়া করতে পারেন না সেটা একটা ব্যাপার, আপনি নতুন কি প্রশ্ন করতে চান সেটা প্রয়োজনীয় কি কেসের সাথে সেটা কানেক্ট করে কিনা, এগুলা সেটা তাহলে ক্রিমিনাল মানে আমরা বেসিক্যালি কি পেলাম, ফর্মালিটি পেলাম, পার্সিস্টেন্ট পেলাম, এরপরে ক্রিমিনাল রিভিশন, ঠিক আছে। আর এর বাইরে জেল আপিল পাওয়ার, জেল থেকে কানেক্ট পাওয়ার, এরপরে আপনার এগুলো আলাদা, এগুলো আমরা এগুলা জেল থেকে আপিল করে, জেল থেকে পাঠিয়ে দেয়,
আবার ক্রিমিনাল আপিলের সাথে হয়। এগুলো মোর প্র্যাকটিক্যাল ইস্যু, এটা এখন মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপাতত এই কয়েকটা মাথায় রাখেন যে বেসিক্যালি ক্রিমিনাল ম্যাটারে এই ঘটনাগুলো ঘটবে নাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্রিমিনাল ম্যাটারে ট্রায়াল নেই, খেয়াল করছি। এটা আমরা কি পাচ্ছি, আমরা 498 পাচ্ছি জামিন সেটা ট্রায়াল, পাচ্ছি ওয়াশমেন্টেশন নট ট্রায়াল। আবার ক্রিমিনাল অ্যাপিলে পাচ্ছি, কিন্তু ট্রায়াল হয়ে গেছে অ্যাপিল, হ্যাঁ, এরপর রিভিশন তো রিভিশন। তাহলে হাইকোর্ট ডিভিশনের ক্রিমিনালের বেসিক পাওয়ারটা হলো অ্যাপিলেট জুরিসডিকশন, রিভিশন, বুঝা গেছে? অ্যাপিলেট জুরিসডিকশন এবং রিভিশন। সিভিল আছে, এই সিভিল তো কি আছে, হ্যাঁ, শুনুন, পেপার দেখবে, ট্রায়াল হবে না, ট্রায়াল একটা জিনিস, ট্রায়াল তো সাক্ষ্য প্রমাণের বিষয়। অর্থাৎ তারা যেটা বিচার করলো সেটার যথার্থ মেনে নিল, সেটার কোনো আইনগত ভুল আছে কিনা, তথ্যগত ভুল আছে কিনা এটা দেখবে। যখন অ্যাপিলে আসবে তখন সেটার আইনগত এবং তথ্যগত ভুলটা দেখবে, হ্যাঁ, তাহলে উনি এডিশনাল নিতেও পারেন, এটা অ্যাপিলের স্কিল, এটা তো ট্রায়াল। আর রিভিশনে তো শুধুমাত্র আপনি আইনগত ভুল দেখবেন, এর আরো লট আছে। অর্থাৎ এটা ডকুমেন্টস এর উপরে আপনার মূল বিষয়টা কিন্তু ঘুরতেছে কোথায়, ট্রায়াল কোর্টে, লোয়ার কোর্ট। মূল বিষয়টা ঘুরতেছে কোথায়, লোয়ার কোর্ট। সিভিল ক্রিমিনাল দুই ক্ষেত্রে এবার আসে সিভিল ম্যাটার কি, সিভিল ম্যাটার কি, এটা নাম্বার ওয়ান, আমরা সিভিল এপিল, সিভিল হ্যাঁ, সিভিল সিভিল এপিল দুই ধরনের, দুই ধরনের, কয় ধরনের, দুই ধরনের। তাহলে নাম্বার ওয়ান তো এগুলো আমরা ফার্স্ট ফার্স্ট এটাকে ফার্স্ট ফার্স্ট থাকে, তারপরে হলো ফার্স্ট মিসেলেনিয়াস, হ্যাঁ, এগুলো সম্পর্ক হলো এমনি, ঠিক আছে, হ্যাঁ, এমনি, হ্যাঁ, এই দুই ধরনের আপিল আমরা পাই হাইকোর্টে, বুঝছেন? তাহলে ফার্স্ট আপিলটা কি, ফার্স্ট আপিলটা হলো হলো এগেইনস্ট ডিক্রি, এগেইনস্ট ডিক্রি, আর এটা হলো এগেইনস্ট অর্ডার। ওই যে আপিল আগেও আমরা পাইছিলাম এগেইনস্ট কনভিকশন এবং এগেইনস্ট অর্ডার, এখানে এগেইনস্ট সিভিল বা কনভিকশন রাইট আছে, ডিক্রি আর এগেইনস্ট অর্ডার, দুই ধরনের আছে, তাহলে ফার্স্ট মিসেলেনিয়াস আপিল পাইলেন, এটা হলো কিন্তু আপনার এগুলো ফার্স্ট আপিল, এটা এখানে কি আপনি সিভিল আপিলের এগেইনস্ট বুঝা গেল, ওই যে ওইটার মতো এগেইনস্ট অর্ডার, এগেইনস্ট কনভিকশন, ক্রিমিনাল আপিল, হ্যাঁ, এখানে অর্ডার এগেইনস্ট যখন যাবো ফার্স্ট আর ডিক্রি এগেইনস্ট ফার্স্ট আপিল, বুঝছেন? এরপর আসেন আপনি সিভিল ডিভিশন, এরপর দুই নাম্বার হলো কি সিভিল ডিভিশন, দুই নাম্বার হলো সিভিল ডিভিশন, হ্যাঁ, বুঝছেন? এটাও দুই ধরনের সিভিল ডিভিশন, একটা হলো এগেইনস্ট এগেইনস্ট ডিক্রি, একটা হলো against। তাহলে সিভিল ডিভিশন আমরা দুই ধরনের, একটা হলো এগেইনস্ট ডিক্রি, একটা হলো এগেইনস্ট অর্ডার। তবে দুই ক্ষেত্রে সিভিল ডিভিশন, ওই যে ওটার মতো ফার্স্ট আপিল, ফার্স্ট মিসেলেনিয়াস আপিল, বুঝা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন যারা অনলাইনে আছে, ভালো শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? সাউন্ড শোনা ক্লিয়ার যাচ্ছে? না। সাউন্ডটা ক্লিয়ার, সাউন্ডটা ক্লিয়ার না, এখন ক্লিয়ার, সাউন্ড এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার আছে জি, কিছুটা, এখন পুরা শোনা নয়। যাচ্ছে। কিছুটা না, সাউন্ডটা অনেক ক্লিয়ার না, অনেক ধীরে হচ্ছে সাউন্ড, সাউন্ডটা কি ভেঙে ভেঙে আসে? হ্যাঁ, ভালো বোঝা যাচ্ছে না আপনার কথা আর কি। ভেঙে যাচ্ছে, অনেক ধীরে সাউন্ড।
আগে ছিল, হ্যাঁ আগে ছিল। এখন না, আগে ছিল। না এখন এটা ওভাবে চলছে। তাহলে উদাহরণ পাই এবং এগেন্স্ট পাওয়া যায় নাকি? উদাহরণ পাই একই উদাহরণ পাই বুঝলেন? তাহলে সিভিলে কিন্তু এটাই করতে দেখছেন, তাহলে কি অ্যাপিলেট এবং ডিভিশন, মানে মূল ট্রায়াল এখানে না সিভিল, তাহলে একটা মামলা শুরু হচ্ছে টোটাল ওয়ার্ক হয় অ্যাপিলে আসছে, তাহলে ডিভিশন ক্রিমিনাল এবং সিভিল। তাহলে তোমরা আপনারা কোর্টে আসলে রায় করবে রায় করবে তোমার কোয়ালিটি থাকবে আর কোম্পানিটা তারপরে আপনার ডিরেক্টিভ ম্যাটার আছে এগুলো আদি এর আছে আমরা শুরুতে এখানে চেক করব এছাড়া এরপরে আপনি আছেন স্পেশাল অর্ডিনারি জুরিসডিকশন যেটা রেট এটা সব হাইকোর্টে নাই এটা দেখুন Communication for maintenance, quarantine, আজকের ওয়াজে নিতে যখন আমরা যাবো দেখবেন যে ক্যাজুয়াল ব্রেক ছিল, হ্যাঁ এটা আপনি ফার্স্ট সেকেন্ড লেভেল প্লেয়ার থেকে নিয়ে যাবে কন্ট্রাস্ট পিরিয়ড তো পজিশন যাবে তো যদি কোথাও লেখা থাকে না এটা ফার্স্ট পিরিয়ড এটা পজিশন সবগুলো লেখা সেম বাট লেখার ধরন দেখে দিতে হবে, লেখার ধরন দেখে দিতে হবে। হ্যাঁ যখন পড়া হবে তখন বুঝতে পারবে না, যখন রেট নিয়ে আলাপ করবো তখন বুঝতে পারবে। হ্যাঁ রেট, হ্যাঁ রেট রেট দুটা থেকে একটা, ক্রিমিনাল দুটা থেকে একটা, সিভিল দুটা থেকে একটা। সিভিলের হলো নয়, আর সিভিল এবং ক্রিমিনাল আট, আর দুগুণে 16 আর 9 25, 25 আপনাকে ভালো লাগবে। তাহলে এই 5 বার মনে দিয়েছেন দিয়ে আমাদের তখন যদি নির্মাণ আসতে পারে বেশি নর্মালি ঘটে, এর বাইরে তাহলে হাইকোর্টে কি ঘটতেছে অ্যাডমিরালটি ম্যাটার ঘটে নাকি, বাইরে কি অ্যাডমিরালটি, এগুলো হলো আগে কোম্পানি 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 এবং অ্যাডমিরাল এগুলো হলো অরিজিনাল অরিজিনাল, এটা একটা আইনে বলে দিচ্ছে যেটা হাইকোর্টে মামলা, এই মামলা আপনি ডিস্ট্রিক্টে করতে পারেন। কোম্পানির ইস্যুতে মামলা কোম্পানি আইন অনুসারে হাইকোর্টে করতে হবে, অ্যাডমিরালটি ইস্যুতে মামলা অ্যাডমিরালটি আইন অনুসারে হাইকোর্টে করতে হবে। তখন এখানে মামলাটা সুইফটটা ফাইল হয়, এরপরে আপনার ওই যে সমন হয়, নোটিশে জবাব দেয়, ওই যে ট্রায়ালের মতো যা যা সাক্ষ্য প্রমাণের ইস্যুগুলো আসে দয়া করে কাজগুলো হ্যাঁ এই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডমিরালটি কোম্পানি এগুলো আমাদের সিলেবাসে নাই, এগুলো এগুলো কর্মচারী পাবে তখন নিজেরা শিখে নিতে হবে। এবার আসেন সিভিল নাকি সিভিল ম্যাটার, আপনার সিভিলে কি দেখলাম সিভিল ডিভিশন এবং সিভিল আছে তাই তো। এবার আসেন আমরা তাহলে সিভিল ডিভিশন আছে, সিভিল ডিভিশনের জন্য আমাদের
সিভিল ম্যাটারে আমরা দেখব নাকি সিভিল ম্যাটারের মধ্যে আমরা নাম্বার 1 পাচ্ছি সিভিল অ্যাপিল, নাম্বার 2 পাচ্ছি সিভিল রিভিশন। আমরা তাহলে আজকে সিভিল রিভিশন টেস্ট করব, ঠিক আছে। সিভিল রিভিশনের জন্য আমাদের কনসার্ন যে সেকশন সেটা হলো কি, সিভিল রিভিশনের জন্য আমাদের কনসার্ন সেকশন হলো আপনার সিভিল রিভিশনের জন্য যে সেকশন হলো কত বল, কত 561, হ্যাঁ। যেমন রিটের জন্য আর্টিকেল 102, সিভিল রিভিশনের জন্য এরকম সেকশন আছে, হলো 115 অফ সিপিসি, বুঝলে গেছে 115 অফ সিপিসি, এটা হলো সিভিল রিভিশন। সিভিল রিভিশনকে আমরা করি এটা এটার মাধ্যমে আমরা করি, হ্যাঁ। এবার আসেন আমরা ইয়েতে চলে যাই, 115 তে চলে যাই। 115 115 ইয়েতে এই যে বই আছে সিপিসি, সিপিসি আচ্ছা একটা নেন, এরকম করে একটা নেন সিপিসি, এগুলো কিনা হবে, হ্যাঁ এটা কিনা হবে, এটা গভর্নমেন্টের, হ্যাঁ এটা কিনবে, হ্যাঁ এটা কিনবে, গভর্নমেন্টের বই সব কিনবে, বুঝছেন। সিপিসি তারপর এই গভর্নমেন্টের এটা কিনবে, হ্যাঁ গভর্নমেন্টের সবাই কিনবে, বুঝছেন। ওটাও থাক, সমস্যা নেই, এটা সরকারি হিসেবে থাকবে। আর এটা আপনার মেইন টেক্সটটা, মেইন বই হিসেবে, হ্যাঁ। ওখানে আপনি ক্রিমিনাল আছে, ক্রিমিনাল আছে, পেনাল আছে, বুঝছেন। এগুলো সবগুলো আপনারা কি করবেন, পেনাল আছে, মানে অ্যাসেট কি নেবেন, গভর্নমেন্ট অন্যদের গুলো ডাইরেক্ট বললে অন্যগুলো দিয়ে দিবে, এটা হলো গভর্নমেন্ট, গভর্নমেন্ট আসেন 115 তে চলে আসেন। আপনি ইয়ে করেন, আপনি আপনি মোবাইল আছে না, আপনি গুগলে সার্চ করেন, লেখেন গুগলে, ইন্টারনেট আছে না, ওই নাম পাইলে সমস্যা নেই, পাইছেন তো ফাইন, এটা পাইছে। আপনারা যারা বই আছে বই খুলেন, বই না থাকলে অনলাইনে সার্চ দিলে সিপিসি সেকশন 115 অফ সিপিসি এটা লিখে, এটা দিয়ে সার্চ করুন তাহলে চলে আসবে, হ্যাঁ। সেকশন 115 অফ সিপিসি, হ্যাঁ এটা 115 তে চলে যান। আসেন 115 বুঝছেন, 68 পৃষ্ঠা 68 সেকশন 115 68 সেকশন 115 সিপিসি লিখলে চলে আসবে, গুগলে সার্চ দিলে লিংক চলে আসবে, পাওয়া গেছে। আপনি একটু আলাদা দেখে রাখেন, পাইছেন পাইছেন, আপনারা পাইছেন যারা অনলাইনে আছেন, পাইছেন বইপত্র আছে সাথে সিপিসি, পাবেন অনলাইনে পাবেন, গুগল খুলছেন, গুগলে পাবেন, সবাই সার্চ দিলে পেয়ে যাবেন, মিনিস্ট্রি অফ ল যেটা ওটা সিপিসিটা হচ্ছে কোনটা সিপিসি সার্চ দিয়ে সোশ্যাল মিডিয়া পাবেন, আগে যেটা একশো 15 সিপি ওখানে পাবেন, আমাদের সার্চ দিয়ে এই স্কিম স্ক্রিনে দিয়ে দিই, তাহলে আমরা আচ্ছা তাহলে পাওয়া গেছে না রিভিশন, স্ক্রিনে দিয়ে দিই, স্ক্রিনে দিয়ে দিলে তাহলে
তো আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা যারা জোনে আছেন, হ্যাঁ অফ করে দিন। ফোনটা off করে দিন। জি, শুনতে পাচ্ছি ভাইয়া। এখন ক্লিয়ার না? এখন মোটামুটি আগে থেকে ক্লিয়ার আছে, আগে থেকে ভালো আসতেছে সাউন্ড। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখানে রাখলে, দেখি এখানে রাখলে ক্লিয়ার কিনা। এখন ক্লিয়ার? এখন হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। শোনা যায় না? Fine. জি। ঠিক আছে, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে না, 115? স্ক্রিন শেয়ার হয়নি। আপনার বইতে ধরেছি, বই আছে সাথে। আপনারা ইয়ে করেন, আপনারা গুগলে সার্চ দিয়ে ওই 115টা খুলেন মোবাইলে। বই আছে ভাইয়া সাথে, বইতে ধরেছি। ও বই আছে, ফাইন, জি এটা জি দিব। জি জি। হ্যাঁ সাউন্ডটা দেখতে হবে, সাউন্ড এটা এটা না। হ্যাঁ ঠিক আছে, কানেক্টেড। হ্যাঁ আচ্ছা আসেন তাহলে সিভিল আমরা রিভিশন, বই থাকলে তো ফাইন, যাদের কাছে বই আছে বই রাখেন। আসেন 115। দেখেন এখানে 5টা সাবসেকশন আছে, পেয়েছেন? 5টা সাবসেকশন দেখছেন না? 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে আমরা 1 নাম্বার সাবসেকশন দেখি। 115 কি বলে? দ্য হাইকোর্ট ডিভিশন মে, তাহলে কে? হাইকোর্ট ডিভিশন। তাহলে ডিভিশন দুইটা কিন্তু, একটা অ্যাপিলেট ডিভিশন, একটা হাইকোর্ট ডিভিশন। এই দুই ডিভিশনকে নিয়ে কি বলে? সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। তাহলে সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টা? দুইটা, একটা হলো হাইকোর্ট ডিভিশন আর একটা হলো অ্যাপিলেট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনের কোনো অর্ডারে কোনো রায় যদি আপনি অ্যাগ্রিড হন, তাহলে আপনি কোথায় যাবেন? অ্যাপিলেট নাম্বার কোর্টে রাখবেন। গরম লাগবে না? না, এটা আওয়াজের সমস্যা লাইনে থাকবে, ওই জন্য দুই ঘন্টা দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে দ্য হাইকোর্ট ডিভিশন মে, অফ করে দাও। এটাতে এটাতে কাজ করাও না, ওই একটা ফ্যান দিয়ে দাও, ওই দূরের ফ্যানটা দিয়ে দাও। আচ্ছা, দ্য হাইকোর্ট ডিভিশন মে পাইছেন তো না? এই দেখেন লাইন বাই লাইন পড়েন। হ্যাঁ দেখেন দেখেন, দ্য হাইকোর্ট ডিভিশন মে কমা পাইছেন? মে অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্টি এগ্রিড, এটা কিসের ভিত্তিতে? সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে নাকি? অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্টি এগ্রিড, কোন সংক্ষুব্ধ পক্ষের আবেদনের ভিত্তিতে। আচ্ছা কি করতে পারেন? কল ফর দ্য রেকর্ড, কল ফর দ্য রেকর্ড অফ এনি সুট অর প্রসিডিং। তাহলে কোন সুটে, কোন মামলার রেকর্ড কি করতে পারেন? উনি কল করতে পারেন, ডাকতে পারেন, নিয়ে আসতে পারেন। ওকে, অথবা কোনো প্রসিডিংস, কোনো কার্যধারা, হ্যাঁ মামলা। ওকে, এরপরে in which a decree or an order has been passed, তাহলে যেখানে একটা ডিক্রি এবং একটা আদেশ কি করা হয়েছে? পাস করা হয়েছে। কার দ্বারা? বাই এ কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, বাই এ কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ। কে কে? তাহলে বাই এ কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ নাম্বার 1, অর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ নাম্বার 2, অর, এবার আসেন এই যে এখানে এরপরে এসে এরপরে বলতেছে অর এ ডিক্রি, এবারে শুধুমাত্র ডিক্রি, খেয়াল করছেন? আর উপরে কিন্তু কি ছিল? ইন হুইচ এ ডিক্রি অর এন অর্ডার, খেয়াল করছেন উপরের লাইনে? উপরে কি ছিল? ডিক্রি এন্ড অর্ডার। তাহলে ডিক্রি এন্ড অর্ডার দুইটাই যদি পাস করে, কে পাস করে? ডিস্ট্রিক্ট জাজ অথবা এডিশনাল ডিস্ট্রিক্ট। তাহলে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ডিক্রিও, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের অর্ডার, ডিস্ট্রিক্ট জাজের ডিক্রিও, ডিস্ট্রিক্ট জাজের অর্ডার, খেয়াল করছেন? আর এরপরে সে অর এ ডিক্রি, এবার শুধুমাত্র ডিক্রি হ্যাজ বিন পাসড, পাস করা হয়েছে বাই এ কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ অর অ্যাসিস্ট্যান্ট জাজ। তাহলে নিচের যে তিনটা কোর্ট আছে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ, অ্যাসিস্ট্যান্ট জাজ, ওনাদের কি? ওনাদের শুধুমাত্র ডিক্রি। তাহলে ওনাদের কোনো অর্ডার না, ওনাদের শুধুমাত্র ডিক্রি। আচ্ছা তাহলে হ্যাঁ এটা পাস করা হলো। ফ্রম হুইচ নো অ্যাপিল লাইজ, অর্থাৎ এই যে ডিক্রি, এই যে অর্ডার গুলো পাস করলো, এই যে ডিক্রি এবং যে অর্ডারে কি কোনো অ্যাপিল চলে না। ফ্রম হুইচ নো অ্যাপিল লাইজ, অর্থাৎ যেটার বিরুদ্ধে কি কোনো অ্যাপিল চলে না। তাহলে এই যে ডিক্রি, এই যে অর্ডার, হ্যাঁ আমরা দেখলাম উপরে ডিস্ট্রিক্ট জাজের ডিক্রি, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ডিক্রি বা অর্ডার, আবার আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ওনাদের ডিক্রি,
এগুলোর বিরুদ্ধে যে ক্ষেত্রে কি চলে না, আপিল চলে না। কথাটা বুঝছেন? যদি আপিল চলে তাহলে আপিলে চলে যেতে হবে, যদি আপিল চলে আপিলে চলে যেতে হবে। তাহলে আমাকে ডিভিশনে আসতে হলে এই ক্রাইটেরিয়া গুলো কি করতে হবে, ফুলফিল করতে হবে। তাহলে ফ্রম হুইচ নো অ্যাপিল লাইজ, কোনো আপিল চলে না, তাহলে ভালো। এন্ড এবং if such court appears if such court appears to have committed any error of law, তাহলে যদি ওই ধরনের কোর্ট যদি মনে করা হয় যে কি করলো, ভুল করলো, committed any error of law, কি আইনগত ভুল করলো, কি করলো, যদি মনে হয় ওনার কাছে যে ওই কোর্টটা কি করলো, আইনগত ভুল করলো, তখন এরার অফ ল, কিন্তু খেয়াল করছেন, আইনগত ভুল করলো। আচ্ছা, কোথায় রেজাল্টিং ইন এন এরার, রেজাল্টিং ইন এন এরার, একটা ভুল করলো, ইন সাচ ডিগ্রি, ওই ডিগ্রির মধ্যে একটা ভুল করে ফেলে, আইনগত ভুলের কারণে কি হয়ে গেল, ওই ডিগ্রির মধ্যে একটা ভুল হয়ে গেল। কথাটা বুঝছেন, যে উনি প্রথমত একটা আইনগত ভুল করে ফেললেন, এটা এই ডিগ্রিটা পাস করতে গিয়ে, এই অর্ডারটা পাস করতে গিয়ে, এবং সেটার কারণে ওই ডিগ্রিতে বা অর্ডারে কি একটা ভুল হয়ে গেল নাকি, resulting in an error in such decree or order, যার কারণে এরপরে occasioning failure of justice, যার কারণে কি হয়ে গেল, ন্যায় বিচার বিঘ্নিত হয়ে গেল, যার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হয়ে গেল। occasioning failure of justice মানে কি, ন্যায় বিচার বিঘ্নিত হয়ে গেল, হ্যাঁ, ন্যায় বিচার বিঘ্নিত হয়ে গেল। দেখেন এরপরে the high court division may, তখন হাইকোর্ট ডিভিশন কি করতে পারে, রিভাইজ such decree, উনি রিভাইজ করতে, ওই ডিক্রিটারে কি করতে পারবে, উনি রিভাইজ করতে পারবে। এই যে রিভাইজ করা, এটাই ওনার রিভিশনাল পাওয়ার। তাহলে রিভাইজ পর্যন্ত আসতে গিয়ে ওই উপরের ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে, এটা একটার পর একটা, একটার পর একটা, যেগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে সেই ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল না হলে উনি রিভাইজ করতে পারবেন না। তাহলে রিভাইজ such decree or order and make such order in the suit or proceedings as it thinks fit, এবং উনি ওই সুটে বা প্রসিডিংস এ ওই ধরনের অর্ডার দিতে পারেন যেটা উনি প্রয়োজনীয় মনে করেন, যেটা উনি উপযুক্ত মনে করেন সেটা দিতে। তাহলে ওই অর্ডার বা ডিক্রি উনি রিভাইজ করতে পারবেন, এবং প্রয়োজনে উনি যেটাকে উপযুক্ত মনে করেন সেই ধরনের অর্ডার কি করতে পারবেন, দিতে পারেন। কাহিনী বোঝা গেছে? তাহলে এটা হলো হাইকোর্ট ডিভিশনের পাওয়ার, এটা হলো আপনার ডিভিশনাল পাওয়ার। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, তাহলে এই পাওয়ারটা কার, দা হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন। এই পাওয়ারটা কখন আমরা দেখতে পাচ্ছি, এই পাওয়ারটা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট জাজ, এবং এই পাওয়ারটা দেখতে পাচ্ছি আমরা সিরিয়ালে আসি, অন অ্যান অ্যাপ্লিকেশন অফ এনি পারসন এগ্রি, যে এনি পার্টি এগ্রি, যে কোনো পক্ষের, সংক্ষুব্ধ পক্ষের এগ্রিড পার্টির আবেদনের ভিত্তিতে বলা আছে না। আচ্ছা, এটা একটা ক্রাইটেরিয়া। তাহলে আমরা যদি নাম্বার 1 ক্রাইটেরিয়া ধরি, তাহলে আমাদের নাম্বার 1 ক্রাইটেরিয়া কি আসে, প্রথম আমাদের নাম্বার 1 ক্রাইটেরিয়াটা কি আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যাপ্লিকেশন, প্রথমে হলো কি অ্যাপ্লিকেশন, নাকি অ্যাপ্লিকেশন, তাহলে তার দ্বারা হবে এটা এগ্রিড পার্টি, এগ্রিড পার্টি সংক্ষুব্ধ পক্ষ নাকি, তাহলে এগ্রিড পার্টি, অ্যাপ্লিকেশন এগ্রিড পার্টি। এরপরে আসেন নাম্বার ক্রাইটেরিয়া হলো, আপনি এই যে ডিস্ট্রিক্ট জাজ অথবা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, হ্যাঁ, ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, অথবা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, আপনি বলে দিলাম, হ্যাঁ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ওনাদের কি ডিগ্রি অথবা অর্ডার, এটা লাগবে। আবার আসেন 3 নাম্বার, এরপরে আবার কি আছে না, কে কে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এরপরে সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ, এরপরে নাকি জাজ হয়ে গেছে নাম, যেহেতু আইনের কাজ চেঞ্জ হবে, এরপরে এডিশনাল জাজ সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, এনাদের শুধুমাত্র ডিগ্রি, ডিগ্রি দেখছেন না, ওনাদের শুধুমাত্র ডিগ্রি, তাহলে এটা লাগবে, এটা লাগবে নাকি। এরপরে আরেকটা 4 নাম্বার, 4 নাম্বার জায়গাটা দেখা যায়, এই জায়গাটা তাই না, 4 নাম্বারই লাগবে। 4 নাম্বারে লাগবে কি লাগবে, 4 নাম্বার নো অ্যাপিল রাইটস আছে না, নো অ্যাপিল, হ্যাঁ, নো অ্যাপিল রাইটস, নো অ্যাপিল রাইটস, এটা তো আপিল চলে না নাকি, আপিল চলে, আপনি চলে আসছেন ডিভিশন হবে, আমরা আপিলে যেতে হবে, যে এই অর্ডারের বিরুদ্ধে আপিলে যান,
ওই ডিটির বিরুদ্ধে আপিল চলে, আপিল বুঝেছি দেখেন নো আপিল লাইভ। এরপরে কি দেখেন না একটা লজিক্যাল আছে। এরপরে কি, এরপরে আরো লাগবে এই যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, বলেন না এরপরে কি নো আপিল লাইভ। এরপরে কি লাগবে, কি গঠন লাগবে, আইনগত ভুল লাগবে, আইনগত ভুল লাগবে নাকি, আইনগত ভুল সংগঠিত হতে হবে। হ্যাঁ তাহলে এরার অফ ল নাকি, এরার অফ ল, এরার অফ এরার অফ ল, এরার অফ ল হবে নাকি, এরার অফ ল। এরপরে কি আছে, এরার অফ ল, এরপর 6 নম্বরে এরপরে এই এরার অফ ল এর কারণে ওই যে অকেশনিং ফেলিওর অফ জাস্টিস, অকেশনিং ফেলিওর অফ জাস্টিস, যে আইনগত ভুলের কারণে ন্যায় বিচার কি হয়ে গেল, বিঘ্নিত হয়ে গেল। অকেশন ফেলিওর অফ জাস্টিস, অকেশনিং ফেলিওর অফ, বা সংক্ষেপে আপনারা বলতে পারেন ফেলিওর অফ জাস্টিস, ন্যায় বিচার বিঘ্নিত হয়ে গেল না, ফেলিওর অফ জাস্টিস। তাহলে এই ক্রাইটেরিয়া গুলো, এই যে 6টা ক্রাইটেরিয়া মিট করলে দেন এই হাইকোর্ট ডিভিশন করতে পারবে, রিভাইজ করতে পারবে। তখন উনি কি করতে পারবে, দুটো কাজ করতে পারবে, উনি রিভাইজ করতে পারবে ওই ডিগ্রি বা অর্ডারটাকে, অথবা রিভাইজ করতে আবার প্রয়োজনীয় যেটা অনুপযুক্ত অর্ডার সেটাও দিতে পারবে নাকি। তাহলে রিভাইজও করতে পারবে, আবার আপনার কি আপনার অর্ডার দিতে পারবে, অর্ডার দিতে পারবে। হ্যাঁ যেটা আপনি প্রপার, যেটা উনি প্রপার এন্ড ফিট করবেন নাকি, প্রপার কমপ্লিট করবেন এই অর্ডারটা দিতে। তাহলে এটা হলো কি আপনার হাইকোর্ট ডিভিশনের ক্রিমিনাল সিভিল ডিভিশনের পাওয়ারটা, এবং পাওয়ারটা এক্সারসাইজ করতে গেলে এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে, একটা দুটো তিনটে করে এবং এটা আমাদেরকে আগে বুঝতে হবে। হ্যাঁ আমাদেরকে আগে বুঝতে হবে ওইটা আপনার কি। তাহলে আমার মনে হয় এই 115 একটা মোটামুটি জিনিসটা মাথায় ঢুকে গেছে না। এখন আপনি 115 একটা আর বলবেন না, আপনার মাথায় এই যে 6টা ক্রাইটেরিয়া মাথায় 115 এক যখনই আসবে তখন আপনি মাথায় রাখবেন যে এটা কোনো একদিক পার্টির রিলেশন আছে। তারপর আপনি দেখবেন যে এটা ডিস্ট্রিক্ট জাজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের অর্ডার বা ডিগ্রি। আপনি দেখবেন অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের ডিগ্রি আছে। আপনি দেখবেন এটার বিরুদ্ধে আপিল চলে কিনা নাকি, আপনি দেখবেন এখানে কি আইনগত ভুল হয়েছে কিনা, আপনি দেখবেন এখানে আসলে আইনগত ভুলের কারণে ন্যায় বিচার বিঘ্নিত হয়েছে কিনা। আইনগত ভুলের কারণে অনেক সময় দেখা যাচ্ছে না এই আইনগত ভুলের কারণে কোনো অসুবিধা হয় না, কোনো ন্যায় বিচার বিঘ্নিত হয়, কথা বলতে পারে না যে হ্যাঁ এটা কোনো কারণে হয়তো এটা গল্প হয়েছে, এটার কারণে কারো ক্ষতি হয়, ন্যায় বিচার বিঘ্নিত হয় না, অকেশনিং ফেলিওর অফ জাস্টিস বুঝা গেছে। হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম লয়ের এই যে জায়গায় এসে আপনি অকেশনিং ফেলিওর অফ জাস্টিস এটাও কানেক্ট করতে হবে, যে যেটার কারণে আমার ন্যায় বিচার বিঘ্নিত হয়ে গেছে। সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে কি করতে পারবে, হাইকোর্ট ডিভিশন রিভাইজ করতে পারবে, করতে পারবে এটা হাইকোর্ট ডিভিশন নাকি, এটা হাইকোর্ট ডিভিশন ওই ডিগ্রি বা ওই অর্ডারকে রিভাইজ করবে অথবা প্রয়োজনীয় অর্ডার দেবে, এটা উনি মনে করেন। তাহলে এটা হলো মোদ্দা কথা 115 একের মূল কথা, বুঝা গেছে। ফাইন, এবার আসেন আমরা চলে যাই 2 এ নাকি, তাহলে একের কাহিনী বুঝে গেলেন, এবার আসেন 2 এ। দেখেন এবার 2 এ বলা হচ্ছে দা কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, কার কথা, এবার ডিস্ট্রিক্ট জাজ দেখছেন। এবার হলো আপনার ডিস্ট্রিক্ট, এর আগে কে ছিল, হাইকোর্ট ডিভিশন। তাহলে এক হলো এক্সক্লুসিভলি হাইকোর্ট ডিভিশন, এক কার এক্সক্লুসিভলি হাইকোর্ট ডিভিশন, হ্যাঁ এক হচ্ছে এক্সক্লুসিভলি হাইকোর্ট ডিভিশন। আর আপনি 2 হচ্ছে কার দেখেন, দা কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, তাহলে এটা হলো ডিস্ট্রিক্ট জাজ। হ্যাঁ মে অন দা অ্যাপ্লিকেশন অফ এনি পার্টি এগ্রি, তাহলে সেখানেও এগ্রিড পার্টি কি লাগবে, অ্যাপ্লিকেশন লাগবে, বুঝা গেছে। কল ফর দ্য রেকর্ড অফ এনি সুট অর প্রসিডিংস, ওই আগেরটার মতো। হ্যাঁ কল ফর দ্য রেকর্ড অফ এনি সুট অর প্রসিডিংস ইন হুইচ an order has been passed, তাহলে এখানে আমরা শুধু পাচ্ছি অর্ডার, খেয়াল করো এখানে আমরা শুধু পাচ্ছি অর্ডার, আর ওইখানে কি পাইছি, ডিক্রি এবং অর্ডারও পাইছি নাকি, খেয়াল করছেন। তাহলে an order has been passed by a court of joint district judge, তাহলে কোন কোর্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ অর অ্যাসিস্ট্যান্ট জাজ, তিনটা কোর্ট। তাহলে যে অর্ডারটা পাস করবে কে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ অথবা অ্যাসিস্ট্যান্ট জাজ, বুঝা গেল। ফ্রম হুইচ নো অ্যাপিল লাইজ, বুঝছেন আগেরটার মতো, যেখানে কোনো আপিল চলে না, যে অর্ডারের বিরুদ্ধে কি চলে না,
কোনো আপিল চলে না। and if such court appears to have committed ওই যে আগেরটার মতো যদি ওই কোর্টটা মনে হয় বা কি করে committed any কি error of law committed to have committed any error of law যদি তারা কি করে আইনগত ভুল করে থাকে এবং যেটার কারণে resulting in an error in such order যেটার কারণে ওই অর্ডারের মধ্যে একটা ভুল হয়ে গেছে ওই আইনগত ভুলের কারণে এবং occasioning failure of justice যার কারণে কি হয়ে গেল ন্যায় বিচার বিঘ্নিত হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারবে দা কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ দেখতে পাচ্ছেন হাইকোর্ট ডিভিশন ম্যাজিস্ট্রেট হ্যাঁ দা কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ মে রিভাইজ সাচ অর্ডার তাহলে উনি ওই অর্ডারটাকে কি করতে পারেন রিভাইজ করতে পারেন এন্ড মেক সাচ অর্ডার অ্যাজ ইট থিংস ফিট এবং উনি উপযুক্ত অর্ডারও দিতে পারবেন তাহলে আমরা এখানে অলমোস্ট আগেরটার মতো এটা সূক্ষ্ম একটা পার্থক্য জানেন বোঝা যাচ্ছে হাইকোর্ট ছিল এবং ডিস্ট্রিক্ট জাজ আগে ওইখানে ছিল অর্ডার এবং ডিক্রি দুটাই তবে এখানে শুধুমাত্র অর্ডার আগে ওইখানে যেহেতু হাইকোর্ট ডিভিশন ওখানে ডিস্ট্রিক্ট জাজ ডিভিশন ডিস্ট্রিক্ট জাজও ছিল আর এখানে ডিস্ট্রিক্ট জাজ তো নিজেই শুনতেছে এখন আর ওনারটা তো আর ওনার তাহলে ওনার অধীনস্থ যে তিনটা আছে সেই তিনটা হ্যাঁ আর শুধুমাত্র অর্ডার শুনতে পারবে বুঝা গেছে তাহলে কলকাতা আপনারা এখানে ক্রাইটেরিয়া গুলো মিট করে কিন্তু তাহলে অ্যাপ্লিকেশন এগ্রি পার্টি এখানেও লাগবে না এটাতেও লাগবে এই ডিস্ট্রিক্ট জাজ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এটা কিন্তু আমাদের না হাইকোর্টের ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্ট জাজ এটা ডিস্ট্রিক্ট জাজ তাহলে আপনি অ্যাপ্লিকেশন এগ্রি পার্টি ওখানেও আছে আমাদের হাইকোর্টেও আছে নাকি ডিস্ট্রিক্ট আছে এরপরে আবার আপনি এটা হয়ে যাবে দুই তিনটা হয়ে যাবে কাটা ডিস্ট্রিক্ট জাজ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এটা তারা নিজেরাই শুনতেছে তাহলে এটা হয়ে গেল জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ রেজিস্ট্রেশন জাজ এই ডিগ্রি জায়গা হয়ে যাবে অর্ডার বুঝা গেল কারণ এই ভদ্রলোকদের ডিগ্রির বিরুদ্ধে চলে যাবে হাইকোর্টে এই ভদ্রলোকদের অর্ডারের বিরুদ্ধে যাবে ডিস্ট্রিক্টে যেহেতু ডিগ্রি একটা বড় ব্যাপার এই জন্য হাইকোর্টকে দায়িত্ব যেহেতু অর্ডার একটা ছোট ব্যাপার ডিস্ট্রিক্টকে দায়িত্ব দিতে বুঝা গেল তাহলে এখানে হলো আপনার গেল আর এগুলো তো এই অর্ডার কিন্তু নো অ্যাপিল রাইটস নো অ্যাপিল রাইট এরপর এরার অফ ল থাকবে এরপর অফিশিয়াল ফেলিওর জাস্টিস থাকবে এরপরে গিয়ে আপনার এই ডিস্ট্রিক্ট জাজ কি করবেন ডিস্ট্রিক্ট জাজ ডিভাইস করবেন এই চলো নাকি 115 আছে তাহলে আপনার সিভিল ডিভিশন সেখানে হবে না তাহলে এই 115 অনুসারে সিভিল ডিভিশন কোথায় হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবার আসেন আচ্ছা ডিগ্রিটা না ডিগ্রিটা চলে আসবে হাইকোর্ট না ওটা তো আছে কারণ ডিস্ট্রিক্ট জাজে তো অ্যাপিল আছে ডিস্ট্রিক্ট জাজে আপনি 5 কোটি পর্যন্ত অ্যাপিল আছে এটা এখন আইন প্রণেতারা বানাইছে এটা তো আর আমরা যদিও এটা ডিগ্রিটা তো একটা বড় ব্যাপার মানে মামলাটা শেষ আর অর্ডার মানে একটা অর্ডার মামলা এখনো চলে হ্যাঁ অর্ডার মানে হলো মামলা এখনো চলে না যেকোনো একটা অর্ডার সেই জন্য আপনি এটা ডিস্ট্রিবিউট এটা একটা ইয়ে রাখবেন একটা ইয়ে রাখবেন ফিনিশ হলে মামলা চলে আর ডিগ্রিটা যেহেতু একটা কনক্লুশন হ্যাঁ একটা ফিনিশিং তাহলে এটা হাইকোর্টে রিভিশন হবে যদি আপনি অন্যান্য ডিগ্রি ক্ষেত্রে যেখানে আপিল চলে সেটা তো আচ্ছা এখানে আছে সেকেন্ড ডিভিশন এখানে পাবো এই যে 2 এর বিরুদ্ধে আবার হাইকোর্টে যাওয়া হবে 2 এর যেটা বলে তাহলে আসেন এরপরে দুইটা ক্লিয়ার নাকি এরপরে 3 এ আসেন এই কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই যে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কে পাওয়ার দিচ্ছে বুঝছেন এই কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ shall have power a court of additional district judge shall have all the powers of the district judge under subsection 2 the subsection 2 তে
ডিস্ট্রিক্ট জাজের যে পাওয়ার এই তিনে ওনাকেও এডিশনাল দিয়ে দিচ্ছে, তাহলে এটার আর রিপিট করলো না, একসাথে বলে দিল ইন রেসপেক্ট অফ রিভিশন কেস which may be transferred it to it by the district judge, বুঝা গেছে? এখন হ্যাঁ হ্যাঁ 2 is equal to 3 না 2 is equal to 3 মানে আপনি আমার দিকে তাকান, আগে আমাকে বুঝবেন, তারপরে বইতে ঢুকতে তো আগে বুঝবেন, আগে আমি কি বলি এটা শুনতে হবে, তাহলে ক্লিয়ার হবে। এখন আপনারা আমাদেরকে শোনার আগে বইতে ঢুকবেন। এই বই তো এতদিন পর্যন্ত সবার সাথে ছিল, এভাবে তো কোনোদিন পড়েন না নিশ্চয়ই, বুঝছেন? অনেকে এখনো পড়েন না, পড়ছে এভাবে? এই বই তো যুগ যুগ ধরে আছে, কোন সালের বই এটা? 1908 সালের বই নাকি? তো এটা 100 বছর তো পার হয়েছে, আরো 100 বছর থাকবে, কিন্তু পড়া হবে না। এটা হলো তাই না, তো পড়ার জন্য এই জন্যই স্টুডেন্ট লাগে, এই জন্য টিচার লাগে, ইনস্ট্রাক্টর লাগে নাকি? ধরে ধরে পড়াইতে হবে, বুঝতে হবে, আলোচনা করতে হবে নাকি? এই জিনিসটা তো আমরাও ট্রুলি আমরা তো ইউনিভার্সিটিতে বুঝি না, উকিলাবার ফলো করি। এখন প্রয়োজনের তাগিদে নিজেদেরকে বুঝতে হচ্ছে, বা পড়াইতে গিয়ে মামলা করতে গিয়ে, ঠিক না? ট্রুলি তো আমি তো পড়ি না, আমি তো ইউনিভার্সিটি থেকে পড়ছি, সেখানেই পড়ায় না, বাকি কোথায় পড়ায়? কথা বুঝেন না? এটা তো আমি বলতে পারি, বললে কোনো দায় নেই, পড়ায় না, বুঝতে পারছেন? কারণ আমাদের সিস্টেম এটা। আর আমরা ভয় পেতাম, সিপিসি এর সবচেয়ে ভয় পেতাম। অবশ্য এত ভয়ের কিছু নেই, বিষয়গুলো খুবই ভয়ের কিছু নেই, কিন্তু বোঝানোর মতো, বলার মতো, এটাকে সুন্দর করার মতো লোকটা, ঠিক না? এটা কি খুব কঠিন হলো? এই যে বিষয়টা যে এখন 115 এক, আমার তো মনে হয় যে যদি আপনি মাথায় রাখেন সহজে বুঝবেন, বলবেন বলবেন এটা 115 এক বলবেন না, ভুল হবে। হ্যাঁ, না এটা কেউ বলে না, আমি জানি না, কারণ আমরা তো এই রাস্তা ধরে আসছি, যদি পড়ে থাকে হ্যাঁ পড়ে থাকে, হ্যাঁ ওটা আর কি, ওভাবে তো পড়াটা একটু অনুধাবন করতে হবে। তো আপনি তো মানে রিডিংটা তো অনুধাবন, এটা স্টাডি, হ্যাঁ রিডিং তো স্টাডি, হ্যাঁ অধ্যয়নের বিষয়, অনুধাবন, এগুলো তো অন্যান্য হয়। এখন দুইতে শুনে আপনি আমাকে শুনে আগে লেখালেখি বন্ধ, আগে শুনবেন বুঝবেন, লেখালেখি বইপত্র এগুলো আছে। তো দুইতে কি বলবো, দুইতে ডিস্ট্রিক্ট জাজকে পাওয়ার দিল, দিল না? ডিস্ট্রিক্ট জাজকে টেলিভিশনের পাওয়ার দিল, না দুইতে 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 ডিস্ট্রিক্ট জাজকে পাওয়ার দিল, কি পাওয়ার দিল? রিভিশনের পাওয়ার দিল, হাইকোর্টের মতো দিল। শুধুমাত্র বললো যে তুমি তিনজনের অর্ডার শুনবে, তিনজন কারা? জয়েন্ট জাজ, সিনিয়র রেজিস্ট্রার জাজ, অ্যাসিস্ট্যান্ট জাজ, এদের কি অর্ডার? ডিক্রিও শুনবা, অর্ডার শুনবা, রিভাইজ করবা। কখন শুনবা? যদি তোমার কাছে কোনো পক্ষ এসে আবেদন করে, সোজা বাংলা বলতেছি নাকি, কোন পক্ষ এসে যদি এগ্রিড পক্ষ এসে যদি আবেদন করে, সেক্ষেত্রে তোমাকে কিছু জিনিস দেখতে হবে, ঠিক আছে? দিনে এটা দেখবা, যদি আপিল চলে তাহলে আপিল করতে বলবো, আগে আপিল করো, আপিল না চললে তুমি শুনবে। তবে শোনার ক্ষেত্রেও তোমার কাজ আছে, তুমি দেখবা এখানে কি আইনগত কোনো ব্যত্যয় করছে কিনা, ওই কোডটা, ওই তিনটা কোড আসলে আইনগত কোনো ভুল করছে কিনা। আইনগত ভুল করার পর আরো একটা জিনিস দেখার আছে, এটার কারণে তোমার ওই অর্ডারের মধ্যে কোনো ভুল হয়েছে কি, কথাটা বুঝলেন? এখানে কিন্তু তিনটা পয়েন্ট, একটা হলো আইনগত ভুল করা, অর্ডারের মধ্যে একটা ভুল হওয়া, আবার ওই ভুলের কারণে, ওই অর্ডারের মধ্যে ভুল হওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হওয়া, লঙ্ঘিত হওয়া, তিনটা জিনিস। এরার অফ ল, এরার ইন দ্য ডিসিশন অথবা অর্ডার, আর একটা হলো অকেশনিং ফেলিয়ার অফ জাস্টিস। তাহলে সোজা বাংলায় যদি বলি আইনগত ভুল হতে হবে, আর হলে যে আইনগত ভুলের কারণে ওই অর্ডারের মধ্যে একটা ভুল হতে হবে, কারণ আইনগত ভুল হয়েছে বাট অর্ডারে কোনো ভুল হতে পারে না, আইনগত কোনো একটা ভুল হয়ে গেছে বাট অর্ডারে দেখা যাচ্ছে ঠিক আছে, তাহলে ওই আইনগত ভুলের কারণে অর্ডারের মধ্যে ওই ভুলের রেজাল্ট আসতে হবে, রেজাল্টিং ইন এরর ইন দ্য ডিসিশন, ওই অর্ডারের মধ্যে ওই আইনগত ভুলের রেজাল্ট আসতে হবে। আবার ওইটার কারণে ফেলিওর অফ জাস্টিস হতে হবে, নাকি ফেলিওর অফ জাস্টিস হতে হবে, ন্যায় বিচার বিঘ্নিত হতে হবে, তা লঙ্ঘিত হতে হবে। তাহলে এই তিনটা জিনিস দেখে তখন এই অর্ডারটাকে রিভাইজ করতে পারবা, উপযুক্ত আদেশ দিতে পারবা। তাহলে এটা, এই দায়িত্বটা কাকে দিল? ডিস্ট্রিক্ট জাজকে দিল। কত নাম্বারে দিল? 2-তে দিল, সাবসেকশন 2-তে দিল। এবার 3-এ এসে বলতেছে
এই যে ডিস্ট্রিক্ট জাজের যে 3-2 এসে আমি এত পাওয়ার দিয়ে দিলাম, এই পাওয়ার গুলা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজও অ্যাপ্লাই করবে যদি তার কাছে ডিস্ট্রিক্ট জাজ কোনো একটা রিভিশন মামলা কি করে ট্রান্সফার করে শুনানির জন্য। বুঝা গেছে? যদি কোনো ডিস্ট্রিক্ট জাজ তার কাছে বলে যে তুমি তো ট্রান্সফার করতে পারে, জানেন ডিস্ট্রিক্ট জাজের কাছে যে হ্যাঁ রিভিশন একটা আমার কাছে ফাইল করছে, আমি শুনবো না, আপনি শুনে নিতেন, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। তখন ওই এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ 2 সাবসেকশন 2 ডিস্ট্রিক্ট জাজের যে পাওয়ারটা দেওয়া হয়েছে অ্যাপ্লাই সোজা বাংলা লাগে, কঠিন তো কিছু না। তাহলে 3 মূল কথা হইলো এটা, বুঝা গেছে? তাহলে 2-3 ক্লিয়ার। এবার আসেন 4, এটা ডিসপ্লে দিতে যাই হোক লেখা নাই, এটা হলো ওনাদের ব্যাপার, যারা আইন তৈরি করছে এগুলো আপনারা সংসদে গিয়ে আবার চেঞ্জ করে দিবেন, অসুবিধা নেই নাকি? এটা আপনারা সংসদে গিয়ে আবার বিল আকারে চেঞ্জ করে দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে 4-এ আসেন। তাহলে 1-2-3 কি ক্লিয়ার হলো? জি। হ্যাঁ, আপনার ক্লিয়ার হচ্ছে ভাই? ক্লিয়ার। ওকে, কি নাম আপনার? ও আচ্ছা, আপনি কোন দিছেন? হ্যাঁ, আচ্ছা 4 আসেন এন অ্যাপ্লিকেশন। এবার আসেন সেকেন্ড ডিভিশন যেটা বললেন এখানে বলেন। এই যে কারা, এই যে 2 এবং 3 যে ওনারা ঘটনা ঘটাবে একটা অর্ডার দিবে, তো এটার বিরুদ্ধে তো কেউ না কেউ এগ্রি হবে না যে আমি ডিস্ট্রিক্ট জাজের এই অর্ডার মানি, যাই কেউ না কেউ তো এগ্রি হবে, ভালো দিন আর খারাপ দিন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের অর্ডার মানি, তখন তার রাস্তা হবে, তাকে তো আবার হাইকোর্ট ডিভিশনে আসতে হবে। এই 2-3 তো হইলো ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তাহলে তার জন্য এবার হাইকোর্ট ডিভিশনের রাস্তা হলো 4। এটাই হলো সেকেন্ড ডিভিশন। এখন সেকেন্ড ডিভিশন কেন বলতেছে, কারণ 2 এবং 3 তো রিভিশন হলো, তো হাইকোর্টে এসে তো এখন আপিল করতে পারবে না, কারণ আগে আপিল চলে না, এখন ওটা আবার রিভিশন হবে, এটাই হলো সেকেন্ড ডিভিশন। তবে এক্ষেত্রে পার্থক্য হলো এই রিভিশনটা করতে গেলে আপনাকে অনুমতি নিতে হবে, এই রিভিশনটা আপনাকে হাইকোর্টের কি নিতে হবে? অনুমতি নিতে হবে, লিভ নিতে হবে। ওই যে লিভ টু আপিল বলে না অ্যাপিলেট ডিভিশনে, এইটার জন্য একটা লিভ দিতে, হাইকোর্ট যদি লিভ দিয়ে অনুমতি দেন এই রিভিশনটা হবে। লিভ বানান কথা বলছেন, LEAVE এখানে আছে, তখন এই যে আসেন দেখেন এখানে আছে। তাহলে 4-এ আসেন, an application to the high court division, an application to the an application to the high court division for revision ওইটা পরে দেখেন না, আরে ভাই লিখটা তো পরেও দেখতে পাই যে আপনি তো আমাকে ফলো করবেন রে ভাই, এখন আপনারা মুশকিল, আমাদেরকে ফলো, ওইটা তো আপনি নোট নিয়ে রাখেন, যখন আমার কথা শেষ হবে একটা ফাঁক পাইবেন তখন বইয়ের মধ্যে দেখবেন যে আপনি এটা উত্তরও পাই যাচ্ছেন, কারণ লিখটা তো আমার আলোচনা চলে আসবে, তাই না? বুঝতে পারছেন? এই জন্য আপনার এই যে কোর্টে যখন জাস্টিস যখন বলবেন। হ্যাঁ বল। তখন হিয়ারিং করে, তখন তিনি বলতে দেখেছি যখন কোনো উকিল আছে শুনে না, হ্যাঁ না মাইনর এর জায়গায় আপনি বসেন, বলে না আপনাকে বলতে দেওয়া হবে, কিছু সিস্টেম নাকি কিছু আছে না, না উনি এটা ঠিক করে না, এই বলে না, এই বলে না, তখন বলে না আপনি সময় বলবেন, তখন উপায় কি, তখন কাজ কি, তখন কাজের নোট নাই যে সে কোথায় কোথায় অবজেকশন দিবে, কোথায় কোথায় তার আপত্তি আছে, সেটা নোট নেই। নোট নিয়ে যখন ওই যেটার বক্তব্য শেষ হবে তখন তার বক্তব্য যখন কি আসবে, সময় আসবে, তখন বলবে, যদি সময় না আসে দাঁড়িয়ে মেনশন করে বলবে আমি বলতে চাই, এই জন্য সুন্দর, বুঝতে পারছেন? এই জন্য শুনবেন, শুনে নোট নিবেন, এরপরে বাদে না আমি কোনো তখন সেটা কি বলবেন, নোট দিবেন, নাহলে তো আপনি গুরুত্বপূর্ণ জিনিস এখন আপনি লিখে খুঁজতে তো আপনি আরেকটা জিনিস মিস করবেন, বুঝে গেছে? কারণ এই কথা তো বারবার তো রিপিট হবে, তাহলে মনোযোগ হবে আমার দিকে, যিনি বলবেন তার দিকে, বুঝতে পারছেন? এই জন্য আসেন, যেমন এই যে কয়েকদিন আগে আমরা একটা শুনানি করছি বুঝছেন, ওই যে বিসিবির একটা শুনানি করছিলাম, নিউজ হচ্ছে দেখছেন না? এটা হলো বিসিবির এই যে কমিটি হলো না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন নিয়ে আমরা রিক্রুট করছি, নিউজ হচ্ছে কিন্তু, তো এটা আপনার শুনানি করার জন্য ভ্যাকেশন কোর্টে আমরা মোহাম্মদ লিটু স্যারকে হায়ার করছিলাম, স্যার সিনিয়র অ্যাডভোকেট হিসেবে শুনানি করবে। কিছু কিছু কোর্ট সিনিয়রদেরকে শুনানি করতে দেয় না, অ্যালাউ করে না, এটা একটা রেওয়াজ, ভ্যাকেশনটা আপনারা সিনিয়ররা করবেন না, এটা জুনিয়ররা করবেন। তো এখন উনি আবার যখন দাঁড়াইলো ওনাকে আর শুনানি করতে দিল না, কোর্ট বললো না আপনি সিনিয়র অ্যাডভোকেট আপনি করতে পারবেন, তখন বললো যে এবার আমাকে করতে হবে, আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই জুনিয়র প্রায় আমি করবো।
তো এখন আমি করি এদিকে আবার কিন্তু অ্যাটর্নি জেনারেল এবং আপনার এডিশনাল অ্যাটর্নি জেনারেল দুইজনে কিন্তু স্বাভাবিকভাবে ওনারা কি করে ওদের মধ্যে যেমন এডিশনাল অ্যাটর্নি জেনারেল ওনারা আবার ওই যে বক্তব্যের খেয়ে হারিয়ে ফেলার জন্য বিয়ারিং আপনার ধারা নষ্ট করে দেওয়ার জন্য কিছু এদের কি স্লেজিং করা বা ভিতর মানে এদিক থেকে কিছু কিছু কথা বলা না এটা তো ঠিক না এটা মানে বসে বসে ওইখানে না মানে যেটা জজ সাহেব শুনবেন আপনি শুনবেন বুঝে গেছে তো এটা আপনাকে জাস্ট আপনাকে ফোকাস থেকে সরে ফেলা তাহলে আপনি যে একটা সিস্টেম আপনি যে একটা প্রিপারেশন নিয়ে সিস্টেম না আপনাকে ফোকাস থেকে সরে ফেলা তো তখন লিপু স্যার এটার কাউন্টার দিত ওইদিকে বসে না এটা এটা ঠিক না এটা হয় না এটা বলে না বুঝছেন আমি কিন্তু কোনো আমি আমার বক্তব্য আমি আমার কথাবার্তা আমার গুলো বলে যাচ্ছি লিপু স্যার কাউন্টার দিত তো তখন কোর্ট আবার লিপু বলে দিবে আপনি বসেন আচ্ছা উনি বললো আপনি বসেন হ্যাঁ তো পরে এডিশনাল ডিভিশন এবার বাইরে গিয়ে একজনের বলতেছে ওই দেখেন আজিম কিন্তু ফোকাস থেকে সরে না তো লিপু ভাই সরে গেছে লিপু ভাই আমাকে কাউন্টার দিচ্ছে আমি যতই হেরে বিভিন্ন ভাবে ইয়ে করার চেষ্টা করি কিন্তু হে একবারের জন্য আমাকে কাউন্টার দেয় না এটাতে উনি ইমপ্রেস উনি বলতে দেখো হে এটা আমি ইমপ্রেস সে আরেকজনের বলতেছে আমার কথা হলো উনি কি বলে আমার দরকার আমি আমার দেখে আছি ওদিকে উনি আমার মাথায় আছে আমি আমার সময় কামাতে দিই এই জন্য আপনি ফোকাস ধরে রাখাটা ইম্পর্টেন্ট যখন যেটাতে থাকবেন সেটাতে থাকাটা ইম্পর্টেন্ট বুঝছেন আচ্ছা আসেন তাহলে an application to the high court division for revision চারের কথা হচ্ছে an application to the high court division for revision of an order of the district judge or additional district judge বুঝছে কোথায় as the case may be মানে যে ক্ষেত্রে যেটা হয় district judge বা additional district judge made under an order আছে আগে an order of the district judge or additional district judge হ্যাঁ made under subsection 2 এবং 3 যে অর্ডারটা দিল কোথায় সাবসেকশন 2 অথবা 3 তে 2 তে ডিস্ট্রিক্ট জাজ 3 তে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আচ্ছা দিল 2 ও 3 সে লাই কোথায় তাহলে দেখেন সে লাই এটা ধরবে an application to the high court division for revision সে লাই চলবে বুঝা গেছে কানেক্টিভিটি মানে চলবে রিভিশন করা যাবে তাহলে আপনি তো পড়লে হবে না আপনাকে ওয়ার্ড টু ওয়ার্ড কানেক্ট করতে হবে এই যে শেল লাই কাকে ধরতেছে শেল লাই মানে চলা কি চলবে কি রিভিশন চলবে কোন রিভিশন এই যে উপরে বলতেছে an application to the high court division for revision দেখছেন না উপরে লাইন পড়ছেন তো an application to the high court division for revision কিসের রিভিশন for revision of an order of the district judge তাহলে ডিস্ট্রিক্ট জাজের অর্ডারের রিভিশন চলবে শেল লাই তাই বুঝছেন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের অর্ডারের রিভিশন চলবে বুঝে গেছে ডিস্ট্রিক্ট জাজের অর্ডারের রিভিশন চলবে যে ক্ষেত্রে যেটা মানে এতটুকু এই তিন লাইনের মূল কথা হলো এটা যে ডিস্ট্রিক্ট জাজের অর্ডারে ডিস্ট্রিক্ট জাজের এই 115 2 এ যে অর্ডার দিল সেই অর্ডারের রিভিশনের অ্যাপ্লিকেশন চলবে হাইকোর্ট ডিভিশন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই সেকশনের 3 সাবসেকশন 3 অনুসারে যে অর্ডার দিল এই অর্ডারের রিভিশনের অ্যাপ্লিকেশন চলবে বুঝা গেছে চলবে করতে পারবে সেল লাই চলবে মানে কঠিন ভাবে চলবে বুঝা গেছে আচ্ছা হয়া এবারে আসেন কখন চলবে হয়া দ্য হাইকোর্ট ডিভিশন গ্রান্টস লিভ ফর রিভিশন বুঝা গেছে কখন যখন হাইকোর্ট ডিভিশন লিভ মঞ্জুর করেন অনুমতি যে প্রার্থনা এটা কি করেন মঞ্জুর করেন অনুমতি প্রদান করেন সেই ক্ষেত্রে তাহলে কখন চলবে যখন হাইকোর্ট ডিভিশন গ্রান্টস লিভ ফর রিভিশন বুঝা গেছে যখন উনি অনুমতি দেন হাইকোর্ট ডিভিশন সেই ক্ষেত্রে চলবে তাহলে কিসের বিরুদ্ধে চলবে ডিস্ট্রিক্ট জাজের রিভিশনাল অর্ডার যেটা উনি সাবসেকশন 2 তে দিচ্ছেন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের রিভিশনাল অর্ডার এটা কিন্তু রিভিশনাল অর্ডার ঠিক আছে যিনি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সাবসেকশন 3 তে দিচ্ছেন সেই অর্ডারের রিভিশন চলবে যদি হাইকোর্ট ডিভিশন অনুমতিতে গ্রান্টস লিভ হ্যাঁ বুঝা গেছে আচ্ছা সেকেন্ড ডিভিশন এই যে এর সেকেন্ড ডিভিশন রিভিশনের উপর রিভিশন আচ্ছা কিসের ফর রিভিশন অন এন এই যে দেখেন অন এবার আসেন এখানে কন্ডিশন ঠিক অন এন এরার অফ এন ইম্পর্টেন্ট কোশ্চেন অফ ল তাহলে এখানে একটু বাড়াই দিল
on an error of important question of law তাহলে ওইখানে হলো error of law শুধুমাত্র error of law আইনগত ভুল আর এখানে হলো error of important question of law তাহলে একটা কি আইনগত যে গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন যে প্রশ্নের একটা ভুল আছে নাকি error of an important question of law যে একটা গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্নে উনি কি করলেন ভুল করলেন যদি অর্থাৎ এটাকে আরো মানে আরো নরমাল ভুল হলে চলবে না আইনগত ভুলটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে হবে যে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অফ ল হতে হবে ঠিক আছে এটা আরো ভেরিয়াস টাইপ আরো জটিল টাইপ আরো গুরুতর যা আপনাকে যখন আপনি সেকেন্ড ডিভিশন হিয়ারিং করবেন তখন বুঝাইতে হবে যে এটা আরো গুরুতর একটা হ্যাঁ তাহলে সেক্ষেত্রে রেজাল্টিং ইন এরোনিয়াস ডিসিশন এই যে যেটার কারণে কি হলো একটা এরোনিয়াস ডিসিশন হলো ওই যে এরর অফ ল এর মতো ওই যে এরর ওখানে শুধু আছে এরর খেয়াল আছে ওদিকে আছে শুধু এরর অলমোস্ট সেম এরোনিয়াস একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেল যার কারণে একটা কি হয়ে গেল ভুল সিদ্ধান্ত হয়ে গেল রেজাল্টিং ইন এরোনিয়াস ডিসিশন নাকি অকেশনিং ফেলিয়ার অফ জাস্টিস ওই যে একই কথা যার কারণে কি হলো ন্যায় বিচার বিঘ্নিত হয়ে গেল তখন the High Court Division may make such order which the suit or proceeding as it এবং কি করতে পারে রিভাইজ তো উনি বললো এরপরে তো রিভাইজ চলবে এবং কি প্রয়োজনীয় অর্ডার কি দিতে পারেন যেটা উনি উপযুক্ত মনে করেন সেটা উনি দিতে পারেন তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট বিষয় কি ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে আপনার অ্যাপ্লিকেশন চলবে অ্যাপ্লিকেশন চলবে যদি হাইকোর্ট ডিভিশন গ্রান্টস লিভ হাইকোর্ট ডিভিশন যদি লিভ গ্রান্ট করে সেই ক্ষেত্রে কথাটা বুঝছেন যদি অনুমতি দেন কিসের জন্য রিভিশনের জন্য কোন রিভিশনের জন্য ওই যে সাবসেকশন 2 এবং 3 তে যে অর্ডার হলো ওটা রিভিশন সাবসেকশন 2 এবং 3 তে ডিস্ট্রিক্ট জাজ এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যে অর্ডার দিচ্ছে ওটা রিভিশনের জন্য রিভিশন অফ অ্যান অর্ডার পাসড বাই ডিস্ট্রিক্ট অর এডিশনাল সাবসেকশন 2 or 3 সেটার বিরুদ্ধে আপনি অ্যাপ্লিকেশন দিলেন ফর রিভিশন সেটা চলবে যদি হাইকোর্ট ডিভিশন কি দেন আপনাকে অনুমতি দেবে এবং সেই ক্ষেত্রে আপনাকে দেখাইতে হবে কি দেখাইতে হবে এরর অফ ইম্পর্টেন্ট অফ এরপরে আপনার যেটার কারণে রেজাল্টিং ইন এরোনিয়াস ডিসিশন এটা এরোনিয়াস ডিসিশন হয়ে যাবে এবং অকেশনিং ফেলিয়ার অফ জাস্টিস যেটার মধ্যে একটা হয়ে যাবে ন্যায় বিচার বিঘ্নিত হয়ে যাবে তাহলে অলমোস্ট তিনটা 1 2 এবং 4 অলমোস্ট সেম একটু সূক্ষ্ম পার্থক্য দেখছেন না তাহলে এই সূক্ষ্ম পার্থক্যটা জানাটাই মেন তাহলে অর্ডিনারি লোক এই সূক্ষ্ম পার্থক্য জানবে না এক্সট্রাঅর্ডিনারি লোক এই যারা এই সূক্ষ্ম পার্থক্য জানেন তারা এক্সট্রাঅর্ডিনারি না তো সবাই উকিল বুঝতে পারছেন তাহলে এই যে উকিলের ব্যবধান হয় কেন এই যে ফিনিশিং এই সূক্ষ্ম অতি সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারছেন তাহলে 115 তে যে রিভিশন হয় সবাই জানে বাট আপনি একটু আরেকটু গভীরে জানেন আরেকটু সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে জানেন হ্যাঁ পার্থক্যগুলো কম এটাই তো ল তো আর এত ল ইজ নাথিং বাট কমন সেন্স ল তো কমন সেন্স কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে অল্প একটু ইস্যু আছে নাকি বুঝতে পারছেন তাহলে এগুলো 4টা সেকশন আমাদেরকে আপনার এই যে এখন মাথা ঢুকে গেল আশা করি মাথা ঢুকে গেল নাকি তাহলে আপনারা এই 4টা সেকশনের ইনগ্রেডিয়েন্টস গুলো এইভাবে আপনি বাই করবেন একটা তো দুইটা আমি বাই করে দিলাম একটা আমি দিই তিনও অলমোস্ট সেম এটার উপরে বাই করে দেবেন এইভাবে আলাদা করে বুঝতে পারছেন 115 এক কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে 115 দুই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে 115 চার বুঝতে পারছেন তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট কি আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো 1 এবং 4 তাহলে 1 এ সরাসরি হাইকোর্ট ডিভিশনের রিভিশন আর 4 এ হলো সেকেন্ড ডিভিশন কথা বুঝা গেছে এই হলো কথা তাহলে কাগজ দেখলে বুঝবেন তো অনেকে কাগজ দেখলে বুঝে না 115 হবে 115 4 হবে এখন আপনি বুঝবেন না কাগজ দেখে এখন বুঝবেন তো এই 115 একই হবে না 4 হবে হাইকোর্ট ডিভিশনের এখন ম্যাক্সিমাম হয় বুঝবেন আমি দেখেন বাস্তবতা হলো চুল দাড়ি সব পাগাইতে আপনি এখন কাগজ দিয়ে দেন এটা কি 115 একে যাবে না 4 এ যাবে এটা অনেকে বুঝবে না অনেকে বুঝবে বুঝতে পারছেন এখন বুঝবেন না আপনারা আপনি অর্ডার দেখলে তো বুঝবেন 115 4 হওয়ার জন্য আমার এখানে রিভিশন লাগবে ডিস্ট্রিক্ট জাজ অথবা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অর্ডার লাগবে ঠিক না তাহলে মাথাটা এটার সাথে কানেক্ট করে দিবেন হ্যাঁ
যখনই আপনি কাগজ আসবে যে এটার বিরুদ্ধে রিভিশন হবে স্যার, কোথায় আসবে না মক ক্যাপ আসবে, তখন দেখবেন এটা কি আর একটা কি যদি মিলাবেন একে পড়ে না চারে পড়ে, বুঝা গেছে? দুইটা ডিস্ট্রিক্ট যাবে, এই হচ্ছে ব্যাপার। তো তাহলে এই 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 যে 100, এই 115টা আজকে আমি ক্লিয়ার করে দিলাম, রাতে একটু পড়বেন, তাহলে এই কথাগুলোর সাথে আপনি আরো আরো মিলে যাবে, হ্যাঁ ম্যাচিং মিলে যাবে, বুঝতে পারছেন? এবং ওই যে ইনগ্রেডিয়েন্টস গুলো বের করে রাখবেন, আলাদা করে বের করে আর বিবরণের জন্য মনে করবেন। তাহলে ওই যে ওই এই 4-5টা কথা মনে রাখবেন, তখন আপনি ভাইভাতে যান, যেখানে যান সেখানে, হ্যাঁ ডিভিশন কি এগুলো এই কয়েকটা কথা বলেন, ওইখানে তো লাইন তো অনেকগুলো, 10, 12, 15 লাইন, এই কয়েকটা কথা বলেন, হ্যাঁ আপনি সব বলে যান, এই কয়েকটা কথা বলেন। এই যে 5-6টা, বুঝছেন না, শব্দগুচ্ছ, এই 5-6টা শব্দগুচ্ছ মনে রাখলে আপনার ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারছেন? তো তাহলে এটা আর হচ্ছে এই বইটা নিয়ে কিনতে হবে, ঠিক আছে? এই বইটা নিয়ে কিনতে হবে, সিপিসি সবাই কিনে নেবেন, আগামী ক্লাসে আমি চাই, হ্যাঁ তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ইয়েতে চলে যাবো, ড্রাফটে, ঠিক আছে? তাহলে 115 অনুসারে হাইকোর্ট ডিভিশনে, 115 এক অনুসারে হচ্ছে ডিভিশন, আর 115 4 অনুসারে হচ্ছে সিভিল ডিভিশন, ঠিক আছে? তো এগুলো আপনার আমরা যখন ড্রাফটিং করবো তখন বুঝে যাবেন কোনটা 115 একে যাচ্ছে, কোনটা 115 4-এ যাচ্ছে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার নাকি? তাহলে আমরা শেষ করি আজকের মতো। হুম, 5-এ এটা দরকার নেই আমাদের, এটা দরকার নেই, হ্যাঁ? ওই দরকার নেই, এটা বাদ দেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ করতে পারছে, হ্যাঁ না ইংলিশেও করতে পারে স্বাভাবিক। এখন তো ভাইভাতে যিনি বসবেন উনি কাকে কেমনে কোশ্চেন করবেন ওনার ব্যাপার, ভাইবার তো কোনো সিলেবাস নেই, ভাইবার কোনো ক্রাইটেরিয়াও নেই। এখন কাউকে, যেমন একজনের নাম আবু হানিফা, তো ওকে তো ইমাম আবু হানিফা সম্পর্কে জিজ্ঞেস করছে, তো এটা কি সিলেবাসের ইস্যু? হ্যাঁ বুঝছেন, ওই যে ননি স্যার ছিল, নুরুজ্জামান ননি স্যার, উনি আবার তাবলিগ ইয়ে করতো, ওই যে মাজার টাজার করতো, তো উনি আপনার উনি প্রশ্ন করলো আবু হানিফা ইমাম আবু হানিফা, তাহলে বলে ইমাম আবু হানিফা নিয়ে বলেন, যে উনি বলেন, এটা মুশকিল না, এটা তো আপনি মনে করেন। তো এই জন্য এখন ভাইবার জন্য প্রয়োজন হলো আপনি একটু আইডিয়া নিয়ে, যে প্রিভিয়াস ভাইবার গুলো দেখে আইডিয়া নিয়ে প্রিপারেশন নিয়ে দেওয়া, আর হচ্ছে আপনার মানসিক ভাবে আপনাকে ফিট থাকা, মেন্টাল, এটা হলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? কারণ এখানে ভাইভাতে যারা ভাইভা নিচ্ছে তাদেরকেও আপনিও ভাইভা আটকাতে পারেন না। এবং তাদেরকে যদি সামনে দেন, তারা যদি আপনার সামনে বসে, আপনি আটকাতে পারেন, ভাইভাতে আটকানো কাউকে কোনো ইস্যু না, তাই না? বুঝতে পারছেন নাকি? ভাইভাতে পৃথিবীর সেরা যে হোক তাকে আটকাতে পারবে, এটা কোনো ইস্যু না নাকি? এমন জিনিস জিজ্ঞেস করলে এটা তো স্বাভাবিক না, সবাই সঙ্গে তো সবকিছু জানা সম্ভব না, বুঝতে পারছেন? কিন্তু কোনটা রিলেভেন্ট, কোনটা রিলেভেন্ট, হ্যাঁ এটা হলো ব্যাপার। আপনি বেসিক জিনিসে যদি ভুল না হয় তাহলে আপনি, কিন্তু এমন জিনিস আপনি পারলেন না, এটা তো অসুবিধা। যেমন এই যে 115 সিভিল ডিভিশন কোথায় আছে এটা পারলেন না, 115 একে কি আছে, 4-এ কি আছে পারলেন না, এটা অসুবিধা, এটা তো একজন লয়ার হিসেবে অসুবিধা। কিন্তু হ্যাঁ ইমাম আবু হানিফা সম্পর্কে না জানলে এটা যে আপনার এই ক্ষেত্রে অসুবিধা কিছু। যদি ওটা না জানার কারণে আপনাকে ফিল করে, এটা আপনার উপর ইন্ডাস্ট্রি দিচ্ছে, তো উনি করছে, এটা তো কারো হাত নাই, বিষয়গুলো এভাবে দেখতে হবে। এরকম অনেকের উপর ইন্ডাস্ট্রি, এটা তো ওনার লাগে, এটা তো আপনার তো দিক, হ্যাঁ। এই জন্য এটা নিয়ে অতি টেনশনের দরকার নাই, আপনি আপনার প্রিপারেশন নিয়ে থাকবেন আর মানসিক ভাবে স্ট্রং থাকবেন, বুঝতে পারছেন? তাহলে কোন কোশ্চেন আছে ভাই? বুঝা গেছে? হ্যাঁ স্যার একটা বুঝতে হয়ে গেছে ভাই? বুঝছে না? আপনাদের কি অবস্থা যারা আছেন অনলাইনে? স্যার একটা একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন, কি নাম আপনার? মুসা স্যার, আইইউসি থেকে বলতেছি, চট্টগ্রাম। ও মুসা, হ্যাঁ জি মুসা বলেন জি। স্যার ওই যে এই 115 যে 115(5) সাবসেকশন 5টা যদি একটু সংক্ষেপে আবার বলতেন। মুসাকে দেখা যাচ্ছে না যে? ভিডিও বন্ধ মুসা ভিডিও আপনি কই? ভিডিও বন্ধ ও ভিডিও বন্ধ না, আচ্ছা আচ্ছা বুঝছি, ঠিক আছে, হ্যাঁ বলেন বলেন, সমস্যা স্যার নেই। যে 115(5) সাবসেকশন 5টা যদি একটু সংক্ষেপে আবার বলতেন। সাবসেকশন 5 115 ফাইভ, 5 ফাইভ ওইটা 5 দরকার নাই, ওইটা নিয়ে তো মাথা কামানো দরকার না, আপনি 1 থেকে 4 পর্যন্ত থাকেন। হ্যাঁ 4 পর্যন্ত সুন্দর করে নোট করেছি, 5টা বুঝতেছিলাম না আর কি। জি। দরকার নাই,
শুনেন, আপনি কি পড়তে হবে আর কি না পড়তে হবে এটাও জানতে হবে, হ্যাঁ? দুনিয়ার সবকিছু আপনি পড়তে পারবেন না, দুনিয়ার সবকিছু দরকার নাই। আপনি এখানে যদি এই যে 115 1 2 3 4 জানেন, আপনি ডিভিশনের হাফেজ হয়ে গেছেন, হ্যাঁ? জি দুনিয়াতে এটাই অনেকে জানতেছে না এখনো পর্যন্ত সঠিকভাবে, হ্যাঁ? বুঝতে পারছেন? এখানে কোনো কোশ্চেন আছে কিনা, এটা ক্লিয়ার? বিশেষ জি করে ক্লিয়ার 1 এবং 4, 1 এবং 4, হ্যাঁ? ক্লিয়ার ইনশাল্লাহ। ঠিক আছে। আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে আমরা শেষ করি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ড্রাফট চলে যাবো, হ্যাঁ? ঠিক আছে। তো ড্রাফটিং এর জন্য আমরা